সব বুঝতে পারবেন যদি একবার ইউ টার্ন নিয়ে পেছনে যান, পেছনে যান, পেছনে যান, পেছনে যান। দাদা, এটা কি লাস্ট টাইম বেরিয়ে গেল? হ্যাঁ দাদা, এটাই লাস্ট ট্রেন ছিল। বেরিয়ে গেল, কি যে হবে। পকেটে তো মাত্র 120 টাকা আছে, সেদিকে আর না। একবার ট্রাই নিতে হবে, যদি অটোটা পাওয়া যায়। অটোটা পেয়ে গেলে বাড়ি পৌঁছে যাবো। আজ যে কার মুখ থেকে উঠেছি, সত্যি একটা ক্লায়েন্টও পেলাম না। না, বেশি দেরি করলে অটোটা পাবো না, তাড়াতাড়ি অটোটা ধরে গিয়ে। ঠিক যা ভেবেছিলাম, ধ্যাৎ, লাস্ট অটোটাও বেরিয়ে গেছে। কি করি এখন? হেঁটে ছাড়া উপায় নেই, হেঁটেই যেতে হবে। শুনছেন? বলছি লাস্ট অটোটা বেরিয়ে গেছে না? হ্যাঁ, মনে তো হচ্ছে বেরিয়ে গেছে। কি করি বলুন তো, এদিকে আর তো কিছু পাওয়াও যাবে না। আমি আসলে ব্যান্ডেলে যাব। আপনিও ব্যান্ডেলে থাকেন? হ্যাঁ। আমিও ব্যান্ডেলে যাব। ও তাই? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আপনার যদি কোনো আপত্তি না থাকে একসঙ্গে তাহলে চলুন, যদি ঠিক আছে। সামনে থেকে কিছু পাওয়া যায়। ঠিক আছে, যখন বলছেন চলুন।
আরে দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ বলছি ডান দিক থেকে গেলে মনে হয় দিল্লি রোডটা কাছে হবে। আমরা যদি বরং এই রাস্তা দিয়ে যাই তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাব। আমি ঠিক চলুন না। চিনি না। ঠিক আছে চলুন না, যেতে যেতে হয়তো। দেখতে তো দারুণ, স্টাইলও আছে। এসব মেয়ে কি আর আমার ভাগ্যে আছে? একবার ট্রাই মারতে দোষ কি আছে? যদি জুটে যায় তাহলেই বিয়ে। আমি যা কামাই এরকম মেয়ে মাথা খুললেও পাবো না। চল গুরু, হো যা শুরু। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনার নামটা কি? আমার নাম পূজা। ও পূজা। আমার পূজার ফুল ভালোবাসা। হয়ে গেছে, হ্যাঁ, মানে আমার নাম বলা হয়ে গেছে। আপনার নামটা কি? ও আমার নাম প্রণয়। এই নামেই ডাকে বন্ধুরা আমায়, অন্য কোনো ডাক নাম নেই আমার। কি হলো? না মানে আমার একটা বন্ধুর কথা মনে পড়ে গেল। ও তা আপনার বাড়ি কি ব্যান্ডেলে? না, এখানে আসলে মেসে থাকিস বলিসটা পেনা, সব চটকে যাবে। ভালো মেয়ে তুলতে গেলে ভালো ইমপ্রেশন তৈরি করতে হবে। না মানে আমার আসল বাড়ি কলকাতায়, কাজের জন্য এখানে আসা যাওয়া করতে হয়, তো তাই ব্যান্ডেলে নতুন একটা বাড়ি করেছি। দেখতেই তো পাচ্ছেন কত রাতে বাড়ি ফিরি আমি। আজ গাড়িটা নিয়ে বেরোচ্ছি, দেখি পেছনের চাকাটা লিক, বাধ্য হয়ে ট্রেনে আসতে হলো। আর দেখুন না, তাতে এসেই ভোগান্তি। অবশ্য ট্রেনে না এলে আপনার সাথে তো যত সব জানোয়ারের দল, লাগলে না পে দিয়ে বৃন্দাবন দেখিয়ে দিতাম। হ্যাঁ, চেন না? আপনি হাসছেন, লাগলে কি অবস্থাটা হতো বলুন তো? কি হতো? হাত পা ভাঙতো, আর কি হতো? আরে মরেও তো যেতে পারতাম। হ্যাঁ, আর আপনি মরে গিয়ে ওদের বৃন্দাবন পাঠাতেন, তাই তো? উফ, আপনি হাসছেন, আর কুকুর কামড়ালে ইনজেকশন নিতে হয়। আপনি এখনো হাসছেন? আপনি বিশ্বাস করছেন না? অন্য ইয়েও ট্রাই করতে হয় নাকি? এদিকে আসুন তো, ম্যাডামকে একটা ফোন করুন। হ্যাঁ, হ্যালো হ্যালো ম্যাডাম, হ্যাঁ একটু স্যারের সঙ্গে কথা বলুন। হ্যালো,